নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মেথি শাক দিয়ে রাত্রের ডিনার কিংবা সকালের ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সম্পূর্ণ নিরামিষভাবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। সেই জন্য আমি এক আঁটি মেথি শাক নিয়েছি। শাকগুলোকে বেছে পরিষ্কার করে নিচ্ছি। তো মেথি শাকের এই পাতাগুলোই লাগবে, ডাঁটাগুলো কিন্তু আমাদের লাগবে না। দেখুন বন্ধুরা, আমি মেথি শাকের পাতাগুলোকে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার শাকগুলোকে আমি কেটে নেব। যত পাতলা করে কাটা যায় ততই ভালো, মানে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। প্রথমে শাকগুলোকে দু হাতে করে খুব ভালোভাবে ধরে নিতে হবে। দেখুন কিভাবে কাটছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। সব শাকগুলোকে মুঠোয় করে ধরে নেওয়ার পর এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব। শাকগুলো সব কাটা হয়ে গেলে আমি আরও একবার শাকগুলোকে কেটে নেব। তাহলে দেখবেন আরও ছোট ছোট টুকরো হয়ে যাবে। তো একই পদ্ধতিতেই আমি শাকগুলোকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন কত মিহিভাবে শাকগুলো কিন্তু কাটা হয়ে গেল। এবার শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। সেই জন্য একটি পাত্রে আমি তুলে নিচ্ছি। তারপর ওই পাত্রে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। একদম ডুবো জলে শাকগুলোকে ধুয়ে নিতে হবে। শাকের মধ্যে যদি কোনো রকম নোংরা থেকে থাকে তাহলে কিন্তু সেটা বেরিয়ে যাবে। শাকগুলো ধোয়া হয়ে গেলে আমি এইভাবে জল চেপে চেপে একটি পাত্রে তুলে রাখছি। যতটা সম্ভব শাক থেকে জল বের করে নিতে হবে। এবার এই মেথি শাকের মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর হাফ টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে জোয়ান। জোয়ানটাকে আমি এইভাবে হাতের তালু দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি, তাহলে এই জোয়ানের ফ্লেভারটা ঠিকঠাক আসবে। এরপর 2 টুকরো আদা নিয়েছি, আদাটা আমি গ্রেট করে দিচ্ছি। আর এই রেসিপিতে আদা বাটা ব্যবহার করবেন না, আদাটা অবশ্যই গ্রেট করে দিতে হবে, নয়তো থেতো করে দিলেও হবে।
এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। উপকরণগুলো খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে আটা। আমি আজকে রেসিপিটি আটা দিয়েই বানাবো, তবে আপনারা চাইলে এখানে আটা ময়দা মিক্স করেও বানাতে পারেন কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও বানাতে পারেন। এবার উপকরণগুলো আটার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। উপকরণগুলো আটার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি একটু একটু করে জল দিয়ে একটি ডো বানিয়ে নেব, তবে একটু শক্ত করে ডোটা মেখে নিতে হবে। শক্ত করে মেখে নিলেও এটা কিন্তু পরে নরম হয়ে যাবে, যেহেতু এখানে মেথি শাক রয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি বানাতে চলেছি, মেথি শাকের পরোটা। হ্যাঁ বন্ধুরা, এই মেথি শাকের পরোটা রসুন আদা দিয়েও বানানো হয়, কিন্তু আজকে আমি রসুনটা বাদ দিয়েই বানাচ্ছি, সম্পূর্ণ নিরামিষভাবে। তো দেখুন বন্ধুরা, আমি একটি শক্ত ডো বানিয়ে নিয়েছি। খুব বেশি নরম ডো বানানো যাবে না। এবার আমি এটিকে রেস্টে রেখে দেব প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। 25 মিনিট পর আমি আবার ফিরে এলাম। ডোটা একটু চেক করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আগের থেকে ডোটা কিন্তু একটু নরম হয়ে গেছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার আমি হাতের তালু দিয়ে ডোটাকে আরেকটু মেখে নিচ্ছি, তাহলে ডোটা একটু সফট হয়ে যাবে আর পরোটাগুলো একদম নরম তুলতুলে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট টাইম নিয়ে আমি ডোটাকে একটু মেখে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। তো বন্ধুরা, আমি এই রকম সাইজের লেচিটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট কিংবা বড় সাইজেও লেচি কেটে নিতে পারেন। এবার আমি লেচিটাকে এইভাবে পাক দিয়ে দিলাম। এতে পরোটাগুলো বেলতেও সুবিধা হবে আর একদম গোল গোল পরোটা হবে। যেহেতু এটা অনেকটা পরিমাণে আটা রয়েছে, তাই লেচি কেটে নিতে একটু অসুবিধে হচ্ছে। তাই আমি একটি ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এটাকে আগে 2 ভাগ করে নিচ্ছি, তাহলে দেখবেন লেচি কেটে নিতেও অনেকটাই সুবিধে হবে। এই দেখুন বন্ধুরা, খুব সহজে কিন্তু লেচিটা কেটে নেওয়া যাচ্ছে। আর এইভাবে হাত দিয়ে যদি লেচি কেটে নিতে আপনাদের কোনো রকম অসুবিধে হয়, তাহলে আপনারা ছুরি দিয়েই লেচিটা কেটে নিতে পারেন। এই একইভাবে আমি সব লেচিগুলো কেটে নিয়ে এই রকম পাকিয়ে নিয়েছি, মানে বলতে পারেন রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এবার পরোটাগুলো বেলে নেব। আমি শুকনো আটা দিয়ে পরোটাগুলো বেলে নিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও পরোটা বেলে নিতে পারেন। এবার ঠিক যেইভাবে আমরা রুটি বানাই সেইভাবেই কিন্তু বেলে নেব, তবে রুটি একটু পাতলা হয় আর এই পরোটাগুলো একটু মোটা রাখতে হবে।
বন্ধুরা, একটি পরোটা আমার বেলা হয়ে গেল। আমি এরকম রাউন্ড শেপে পরোটাগুলো বেলে নিচ্ছি। পরোটা বেলে নেওয়ার পর পরোটার মধ্যে যে এক্সট্রা আটা সেটা কিন্তু এইভাবে ঝেড়ে নিতে হবে। এবার আমি আরও একটি পরোটা আপনাদের বেলে দেখাচ্ছি আপনাদের সুবিধের জন্য। দেখুন বন্ধুরা, আরও একটি পরোটা আমার বেলা হয়ে গেল। এই একইভাবে আমি সব পরোটাগুলোই বেলে নেব। সব পরোটাগুলো বেলে নেওয়ার পর পরোটাগুলো ভেজে নিতে হবে। সেই জন্য আমি গ্যাসের মধ্যে একটি তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। তাওয়াটা যখন গরম হয়ে যাবে তখন একটি পরোটা দিয়ে দিলাম। এবার পরোটার দুই সাইডটা উল্টে পাল্টে দিয়ে এর ওপর থেকে আমি আরও একটি পরোটা দিয়ে দিলাম। মানে দুটো পরোটা আমি একসঙ্গেই ভেজে নেব। দুটো পরোটা একসঙ্গে ভাজলে সময়টাও একটু কম লাগে। তবে যারা নতুন রান্না শিখছেন তাদের যদি এই রকম দুটো পরোটা একসঙ্গে ভেজে নিতে একটু অসুবিধে হয়, তাদের ক্ষেত্রে বলছি তারা একটি একটি পরোটা দিয়ে ভেজে নিতে পারবেন। এবার পরোটাগুলো খুব ভালোভাবে কিন্তু সেঁকে নিতে হবে, এই রকম উল্টে পাল্টে আর খুন্তি দিয়ে এইভাবে প্রেস করে দেবেন। তাহলে দেখবেন ভেতর থেকে খুব সুন্দরভাবে সেঁকাও হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে। যখন দেখবেন পরোটাগুলো দুই সাইড থেকেই খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে, তখন এবার সাদা তেল দিয়ে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমি সাদা তেল দিয়ে পরোটাগুলো ভাজছি। তবে ঘি, বাটার যেটাই আপনাদের পছন্দ সেটা দিয়েই আপনারা পরোটা ভেজে নিতে পারেন। তেল দেওয়ার পর দুই সাইড থেকে একটু ভেজে নিতে হবে। আমি পরোটাগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে দুই সাইড থেকে ভেজে নিয়েছি। দেখুন সুন্দর একটি কালার এসে গেছে আর পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। পরোটাগুলো আমি গরম গরম পরিবেশন করব আলুর দমের সঙ্গে। এখন যেহেতু শীতকাল, তাই মটরশুঁটি আর ধনেপাতা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এই মটরশুঁটি আর ধনেপাতা দিয়ে আমি আজকে প্লেন আলুর দম বানিয়েছি। খেতে কিন্তু অসাধারণ হয়। এই আলুর দমের রেসিপি যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমি পরোটাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। আটা দিয়েও যে এত সুন্দর পরোটা বানানো যায়, আপনারা এটা না বানালে বুঝতেই পারবেন না। তো দেখুন কতটা সফট হয়েছে আর গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে এই রকম আলুর দমের সঙ্গে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।
আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।